আচ্ছা মাসি হ্যাঁ বলো। আর আপনি এনেছো আবার হিসাব পিজা পেনেছি। নারী লোকের দুধ কি নারী লোকের দুধ নয়, নারকেলের দুধ এনেছো এনেছি। এই যে বলা হ্যাঁ এনেছি। পানা ফুল কখন পাকা আছে? ফাঁকা বলা হ্যাঁ পাকা। তা দাবি খাবো তা সুন্দর করে বসো, আমি তোমাকে দিচ্ছি। শোনো দাসী আমি তোমার এই কলা খাবো আমার মেয়া ভাইরে তুমি বলবা ফকির, তাহলে তোমার মেয়া ভাই নেবে। দেখো ফকির, ভিক্ষা দিয়ে কখনো মিথ্যা বলতে নেই। তোমার মিথ্যা কথা বলার দরকার নেই তো। তাহলে যদি আমার মেয়া ভাই বলে আমার ভাই কালা চান কি কলা খাইলো তারপর তুমি কবা কি ও ফকির, তাহলে মিথ্যা হবে না? না মুখ দিয়ে না করলে মিথ্যা দেখা হয়। আচ্ছা তাই হবে। দাও শহর থেকে কিনে আনছি যত করে তখন কালাজান কি করেছে? কি করেছিল? 16 পর্যন্ত একালো আইটে সমত বক সমত দুঃখ নেই আঙ্কুরের মধ্যে ফেলাই দিয়েছে যে দুই হাতে শর্ট কাটছে দেশে খালি খালি কাশ ফোটা কাশ দিলি ভালো ও কাশ দিলি সরে ওরে গপসে গপসে মেরেছে 16 বনা দয়া করা গপসে গপসে মেরেছে ওরে গপসে গপসে মেরেছে 16 বনা দয়া করা গপসে গপসে মেরেছে আরে ভাই কালাচান, আরে হু করছো কেন? আমার সঙ্গে কথা বলো। ভাই রে কালাচান, তোমাকে আমি বলেছিলাম ওই দাসী মায়ের হস্তের ভিক্ষা নেবে না। ওই দাসী মায়ের হস্তের ভিক্ষা নিলে আমাদের নিজ মায়ের সঙ্গে সাক্ষাৎ হবে না। তুমি কি সর্বনাশ করেছো ভাই কালাচান? কি হয়েছে ভাই? তুমি ওই দাসী মায়ের হস্তের ভিক্ষা নিয়েছো? নাম বিকা নিনি তো। তাহলে কলা পেলে কোথায়? কই কলা পাইছে? তাহলে কলা না তো তাই এসে না বিশালি বুড়া গালের মধ্যে করে গুইয়ে মাসে যে ভন 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 মার করতে ওদের ডায়েট হয়েছে আবার মিথ্যা কথা। দাসীমার হস্তের ভিক্ষা নেওনি? না নিনি। তাহলে আমি একটি জিজ্ঞাসা করবো। তোমার সামাসামি কর করবো তেহনি কর তেহনি ফেলাই কর আমার সামনে যাচ্ছ কি করে? তুমি এইখানে থাকো। তেহনি করবে কিন্তু আমি করবো তো। বাহানে কর তুই দাসী আমি জিজ্ঞাসা করবো। ওই জিজ্ঞাসা হ্যাঁ জিজ্ঞাসাই তো। তাই করে খাই তেহনি কর করে দে। ওগো দাসীমা, হ্যাঁ বলো বাবা। আমার ভাই কালাচাঁদ তোমার হস্তের ভিক্ষা নিয়েছে? তোমার না ভাই রে কালাচাঁদ, ভাই রে কালাচাঁদ, তুমি ওই দাসীমার হস্তের ভিক্ষা তুমি দাসীমাকে ফিরে দিয়েছো। ভাই আমি ভিক্ষা নিচ্ছিলাম না। তাহলে ওই দাসী একটা কলা ফুটোই নিয়ে চলে আস চলে নিয়ে কষ্ট কি ও কালাসান তুমি কি কলা ঠেলবা বলছে খাবা। ওই খাবো ও অন্য আমি একটা মোটে ঢেলে বেলাইছি আর বাদ বাকি গুলো ফেরত দিয়ে দাও। আর যেটা খাই বেলাইছি ওটা মাফ করে দিলাম। এইটা মাফ করে দে। আমি বলছি তুমি দিয়ে দাও। ফিরে দিয়ে আসতে হবে না দিলি হবে না। আরে যাও। ওটা আমি ফিরে দিয়ে আসছি দেখে খা তা না আমি নাইছি না তোর মতো হ্যাঁ পারলাম আর খালাম
ফিরে দিয়ে আসতে হবে। তা ফিরে দিয়ে আসতে আমি তো বলছি তুমি দিয়ে আসো। দুজন একবার ডাকও দিলি না তাহলে। ডাক দেবো গানাস দাও না কেন? হ্যাঁ ফিরে দিয়ে আসতেছি আমি, ডাক দিছি আমার। তাও কি ডাক দিছি? বসে তো দিয়া লাগবে না, কি করলি? আরে ফিরে দিয়ে আসো। আর না দিলি হয় না। না না আমি অর্ধেক নেবো না, তুমি দিয়ে আসো। বড় শির আমি কলাম এবারে তুমি ঠেলে না। কইয়ে না। তুমি এবারে কয়ে দিছো আমার হলদি ঠালা ঠালা আছে। হলদি কোটা কোটাছে, তোমার দান নেবার আসলা ফেরত দাও। ভাই কালাচান না ভাই, ধান আর বস্তা পেলে কোথায়? বাড়িতে নিয়ে আইসে আসবার সময় ভাই কালাচান নিয়ে জন্য করছে কি এই বাড়ি থাকা যাবে না। কেন? এই বাড়ি মায়ের ছেলে সত্যি কথা কয়। সত্যি কথা কয় বলে এরা ভালো নাই, বাড়ি থাকা যাবে না। না আজ তুমি খুব ভালো, মিথ্যে কথা কব। আমার সঙ্গে চলে আয়, কোন জায়গায় তো? আর এক বাড়ি যাবো। বাড়ি সিঙ্গাড়ি হওয়া আছে নাই। ওপর ফকির মুর্শিদের ছেলে ভিক্ষা যদি নাহি নেবে এই জনম দুঃখী দাসীকে একটি বার না না বলে ডেকে যাও। নাই সমাজের ভাই, কোনদিন কানে দাঁড়াবো আমি, আমার এমন জায়গা নাই। নাই গো মাতা, নাই গো বিদায় আমার, নাই সহোদরের ভাই। দুদিন কাল
বলো দাসী। তোমরা যদি আমায় না ডাকো, হ্যাঁ দাসী, এই ভবের পরে আমায় কেউ ডাকবে না মা বলে। ওগো দাসী, ওরে ভিক্ষা মাঙ্গা ফকির বটে, ভিক্ষা করে খাই, এই দারে দারে নগর নগর শুধু মাথা পিতা দেখে বেড়ায়। আজ দুটি ভাইয়ের ভিক্ষার কার্য নাই, ওই অন্তরপুরে মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারলে আমরা দুটি ভাই এ দ্বারে ছেড়ে অন্য দ্বারে যাই। তাহলে একটু আর অপেক্ষা করো দুটি ভাই এইখানে, পুরে গিয়ে মা জননীকে সাক্ষাৎ করবার জন্য তোমাদের নিকট সত্তর পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভাইরে কালাচাঁদ, বলো ভাই। দাসীর মুখের বাক্য শুনে হয়তো মা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসবে। সাক্ষাৎ করতে আসতে পারে। এসো, আমরা দুটি ভাই একটু আড়ালে গিয়ে দাঁড়াই। চলো তো হাড়ার মধ্যে যাই। দাসীকে পাঠিয়েছিলাম ফকির বিদায় করতে, কিন্তু দাসী তো এখনো ফিরে আসছে না। একই দাসী, গিয়েছিলে তুমি হাস্য বদনে, মলিন বদনে কেন ফিরে এসেছো? ওগো মা জননী, সেই ফকিরের ছেলে তো ভিক্ষা নিল না। কেন, কি বলেছে? বলেছে ভিক্ষা আমরা ফকির মোরা ভিক্ষা করে খাই, এই নগরে নগরে শুধুমাত্র মাথা পিতা দেখে বেড়াই। আজ আমাদের ভিক্ষা কার্য নাই, অন্তঃপুরে মায়ের সঙ্গে সাক্ষাৎ হলে এদার ছেড়ে আমরা অন্য দ্বারে যাই। দাসী রে দাসী, তাদের কি রূপ, কি কায়া, কি ছায়া একবার বলতে পারিস? সত্য পারি, খালি বল। একটি ফকির গৌরবরণ, আর ফকির কি কালো, দুই ফকিরের রূপে গুণে মাগো তোমার দ্বার করেছে আলো। বল বল। যেমন বিন্দু বিন্দু বদনে খানি বেয়ে পড়ছে দাম, কৌশল্যকে অনাথ করে মা ওই বনে চলছে রাম। রূপের তুলনা কে দিব রে? ওতারে আহার কেমন সে পারি রে, তুই মায়ের হয়ে গেছে মা। আগো আমি ভিক্ষা দিতে গিয়েছিলাম, মাগো ও মা, মাগো আমি ভিক্ষা দিতে গিয়েছিলাম, মাগো ও মা, মাগো তোমার ভিক্ষা দেওয়ায় মাগো ও মা, মাগো তোমার রূপে আলো শহরে কার পোশাক আবার একটি ভাই তার ঘোর বরণ, মাগো ও মা, মাগো একটি ভাই তার ঘোর বরণ, মাগো ও মা, মাগো আর ফকির তাহলে রে তারে পোশাক আছে।
একটি ফকির আবার তুই ফকির একটি ফকির আমায় বলতো মা হাতে কত পায়ে কত হাতে কত পায়ে কত কত সারা গায়ে তুমি কেমন ফকির এসেছে দ্বারে একটিবার দেখে হ্যাঁ মাননি তাই চলুন ভাই রে কালাচান কেন কেন বলতে হয় কেন ভাই কালাচান দাসীর মুখের বাক্য শুনে মা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে যদি না চিনে না জেনে সালাম করে পায় এইগুলো মাপ হবে না সেই বানিয়ার দরকার বানিয়ার দরকার উপায় হবে কি উভয় তো একটা আছে আমার কাছে কেমন করে তোমার কলে অতগুলো কি এটা নবীর দুল তোমার কথাই পড়ে গেছে ভুল কেমন করে ভুল এই নবীর দুল রাস্তার মাঝে আড় করে দেবো মা যখন দুই ভাগে সালাম করতে আসবে আপে যাবে কাইটে মারও বাপ হবে না আমার আব্বু হবে না। আরে তা বলতে হয় না বলতে হয়, মারও কোনো পাপ হবে না আমাদের দুটি বারে হবে না। তবে কি কথা কি কথা আমি ওখানে গিয়ে সালাম করবো আমি এখানে শিক্ষা করে সালাম করবে তুমি তা মারবা নিবা আমি পিছনে পিছনে মারবো কই করে বেড়াই এই কোন ধানে হ্যালো ওই সেটুকু তো নেই মা হ্যালো হ্যালো মা বলে নেই এটা পয়সা মা আছে মা নানি বাড়ি গেল। তাই তো ফকির দুটো দিকে নয়ন দিলে নয়ন আমার ফিরে না
মরে যাই, জন্ম নিয়ে এরূপ আমি কবু দেখি নাই। যাই হোক, ফকিরের পাত করতে আমি তোদের মা ধরে নাই, বাবা ধরে না, আমার হাজার হাজার সালাম। আমিও ছিলাম। ও ভাই, আমি চলে আসি পুরো ক্যানেলের মধ্যে দিয়ে। এই, কি করিস? ক্যানেল আছে না, বুঝতে পানিতে পাশে চলে আসি। এই লম্পট, আমি বলেছি মাকে আগে গিয়ে মানে আগে গিয়ে সালাম করবো আমি। দেখে শুনে শিক্ষা করে পিছনে সালাম করবে তুমি, কারণ তুমি কাজে কাজে ভুল করো আমি জানি। আমিও তো তোমার আগে যাইনি, পিছনে করে দিয়েছি। আরে তা নয়, মাকে সালাম করা হয়নি। আমার সালামের ক্যানি উঠেনি, না, সালাম করে আসবো। আরে সালামই হয়নি। ও সালামই হয়নি, আমার তো কোনোটাই হয়নি। ওগো মা যেমন কিনে কিনি, এই বাবা বলতে হয়, ও গো মা জাননি, সে হচ্ছি আমি, তোমার যা লাগে দবাই নাও তুমি। ও কথা বলো না বাবা, বলতে হয়, ও গো মা জাননি, সালাম করেছি আমি, তোমার দোয়া করো তুমি। আচ্ছা বাবা, মা এই অল্প বয়সে এই দুঃখিনী মায়ের পায়ে হাত দিয়ে সালাম করেছো কেন? ও মা, সেই বড় একখান খেতা, তা না বাবা, বলতে হয় কথা। ওই শিয়াল ভাই ছোট্টবেলায়, আমাদের দুটি ভাইয়ের মরে গিয়েছিল মা। আচ্ছা মায়ের মুখের আকৃতি আমরা কোথাও দেখি নাই মা। বলো বলো। আজ মায়ের মুখের আকৃতি আজ তোমার ওই মিষ্টি মুখে দেখে তাই দুটি ভাই সালাম করেছি মা, তোমার রাঙা দুটি চরণে। আচ্ছা বাবা, আর একটা কথা জিজ্ঞাসা করি। ক্ষমা করো মা। আচ্ছা বাবা, কোথায় তোমাদের উৎপত্তি আর কোথায় গর্ভবাস? কোন বা নারীর গর্ভে ছিলে পূর্ণ 10টি মাস? কোন ঘাট হয়েছে পার কিসের নৌকাখানি? সত্য করে বলো বাবা, তোমাদের দুটি ভাইয়ের নাম কি তাই শুনি? ও মা ভাই, বলো ভাই। মা আমাকে সিদ্ধি চাইছে। ও কেমন কথা? এই, মা আমাদের উৎপত্তির কথা জিজ্ঞাসা করেছে, তুমি কি বলেছো? আমি এনে বললে পারিনি, উৎপত্তি কথা বলিনি। তবে একটি কথা, কি কথা? আমি আমার মায়ের সম্মুখে যে মিথ্যা কথা বলতে পারবো না। পারবা না মে ভাই, বলো। তোমার মিথ্যা কথা বলার দরকার নেই। হ্যাঁ, মার কাছে তুমি সত্য পরিচয় দাও। যদি মা তোমাকে চিনে ফেলে, মার কাছ থেকে তোমার ছিনিয়ে আনবো আমি। ভাইরে কালাচার! মা হলো দুঃখিনীতা ফিলিপিনে, মায়ের সন্তান মায়ের সম্মুখে গেল অমনি নিবে চিনে, তখন উপায় হবে কি? উপায়ে কালাসান পাগলা আছে না, তো ছাড়ি নিয়ে চলে যাবে। সত্য? আচ্ছা, তাহলে সত্য পরিচয় দিচ্ছি আমি। ওগো গর্ভধারিণী জননী মার, বলো বাবা, এই স্বর্গপদের উৎপত্তি আর মর্তে করিবার। বলো বলো। সতীনের গর্ভে ছিলাম পূর্ণ 10টি মাস। তারপর দুর্গাট হয়েছে পার সুন্দর নৌকা খানি। কেন হয়েছে পাগলিনী? তোমার সম্মুখে কথা বলতে পারেন ভাই কালাচাঁদ, আর আমি দয়ার গাজী। মা জননী, কালাচার, ও মা, ওরে কালাচার, ও মা, তুমি কি জানো মা? তোদের এই দুটি ভাইকে ফকিরের বেশি কে সাজিয়ে দিয়েছে বলতে পারি? আমাদের সাজামা নিজেই সেজেছি মা। ওরে কালাচার, বলো মা। ও মা, তোদের এই সাজ আমি আর দেখতে পাচ্ছি না। তোরা এখন ওই সাজ বদলে তোরা সংসারে ফিরে আয়, তোরা প্রজা পালন কর, আবার তোরা ওই সিংহাসনে বস। ও মা, এই দুঃখিনী মাকে তোরা ফাঁকি দিয়ে কোনোদিন চলে যাস না কালাচার। ও মা, তুমি কি জানো মা? আমরা দুটি ভাই এই নগর মাঝে ঘুরে ঘুরে না খেলা শিক্ষা করেছি। খেলা শিক্ষা করেছি? মা, সত্য। ছোটবেলায় মায়ের কোলে বসে কতই না খেলা খেলেছিস, তার থেকে অধিক শিক্ষা কি তোরা পেয়েছিস? ও মা, সেই খেলার নাম কি তুমি জানো মা? সে খেলার নাম কি? ও মা, সেই খেলার নাম যে ভবের খেলা। ভবের খেলা। ভবের খেলা ওরে কালাচাঁদ, জননী, সেই খেলা দেখতে হলে আমাকে কি কর্ম করতে হবে একটিবার বলতে মা, পারিস? সেই খেলা দেখতে হলে সেই খেলা দেখতে হলে 7 পর্দা কাপড় দিয়ে তোমার আঁখি দুটি বন্ধন করতে হবে। আমি পারবো
তাহলে তোদেরকে আমি আর দেখতে পাবো না। সেই ফাঁকে তোরা দুটি ভাই আমাকে ফাঁকি দিয়ে চলে যাবি। ওরে মা না, তোমাকে ফাঁকি দিয়ে না, দুটি ভাই কোথায় চলে যাবো মা? কালাচাঁদ, মা, যদ্যপি আমাকে ফাঁকি দিয়ে তোরা চলে যাস, যাবার আগে তোরা দুটি ভাই, আমরা দুটি ভাই আমাকে একবার শুধু মা মা বলে ডেকে যাস। কালাচাঁদ, যদি আমরা দুটি ভাই তোমাকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাই, ওরে যাবার ভাই শুধু তিনটি বার তোমাকে ওই মধু মাখা মিষ্টি ডাক মা মা বলে ডেকে যাবো মা। কালাচাঁদ, ও মা, আমি জানি মা, ও মা, আমি জানি কোনো মা তার সন্তানকে বিদায় দিতে চায় না মা। কোন মা তার সন্তানকে বিদায় দিয়ে গিরিমায় থাকতে পারে না। কালাচাঁদ, আর সারা জীবন মায়ের কান্দন দেখতে দেখতে ফুরিয়ে চলে যায় মা। কালাচাঁদ, ও মা, গো, ওরে দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা মাগো, আমার গর্ভধারণী মা, আমার জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। কালাচাঁদ, আমার মায়ের কান্দ যাবত ওরে তুই সর্বশ বনের কান্দন রে, ও মা ঘরের পরিবারের কান্দন কয়েক পর থাকে, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুঃখ দিয়া, মায়ের প্রসাবে ওই রে বুক বেসে যায় নয়ন জলে রে, মায়ের প্রসাবে ওরে বুক বেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ফুলে দশম যন্ত্রণা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে হাতে পায়ে তেল মাখামাই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি। হাতে পায়ে তেল মাখামাই দিল শক্ত করি, প্রসাব পায়খানা আমি মায়ের কোলে করি। তবু আমার করিল ভিজল গুয়ে মুখে, আমার
অসুখ হইলে দেখি ওই আমার মায়ের রয়েছে বিছানায় বইয়া রে অসুখ হইলে আমার মায়ের রয়েছে বিছানায় বইয়া রে বলে আমার আল্লাহ যাও বলো সরকারের নিয়ম গর্ভধারণী মা জনমুখিনী মা জনমুখিনী আবার ল্যাংড়ায়া তুরকানা ঘোড়া হইলে মায়ের ছেলে ধুলা ছাড়িয়া মায়ের টাঙ্গি আলাই তোলে ল্যাংড়ায়া তুরকানা ঘোড়া হইলে মায়ের ছেলে ধুলা ছাড়িয়া মায়ের টাঙ্গি আলাই তোলে পুত্র যদি সুপুত্র হয় মায়ের মায়ের খেলে হাজার দোষ রাখিয়া গোপন মায়ের তোর বলে সাহায়ানম ভেবে জান্নাত মায়ের চরণ তলে রে সাহায়ানম ভেবে জান্নাত মায়ের চরণ তলে রে পুরা কুমারী হাদিস বলে করছে নবী ঘোষণা গর্ভধারণী মা জনমুখিনী মা গর্ভধারণী আমার জনমুখিনী মা গর্ভধারণী মা জনমুখিনী মা গর্ভধারণী আমার জনমুখিনী মা ওরে কালাচাঁদ, মা তোর কথাই আমি রাখছি বাবা। 7 পারল কাপড় দিয়ে আমি এখন রাখি বন্ধন করছি। তোরা দুটি ভাই আমাকে যেন ফাঁকি দিয়ে চলে যাস না বাবা। না মা চলে যাব না। সত্যি বলছিস? হ্যাঁ সত্য বলছি। তাহলে ঠিক আছে, হ্যালো আমি এই আখি বন্ধন করছি কালাচাঁদ। এই 7 পরল কাপড় দিয়ে আখি বন্ধন করলাম আমি। কেমন ভাবের খেলা শিখেছে তোমরা, দেখিয়ে যাও আমায় কালাচাঁদ। কোথায় আলো সনিদ্রা কাল নিদ্রা? আমার মার দুটি চোখে ভর হয়ে যাও। মে ভাই বলো ভাই। দেখো মা 7 পর্দা কাপড় দিয়ে আখি বন্ধন করে তার সোনার পালঙ্ক নিদ্রায় চলে গেছে। মা ঘুম থেকে জাগৃতর আগে মে ভাই আমরা মা দ্বার ছেড়ে ওই দূরে কোথাও চলে যাব দুটি ভাই ফকির হয়ে। ভাই ভাইরে কালাচান, বলো মে ভাই মাকে তুমি কি করেছো ভাই কালাচান? আমি মায়ের চোখে আলো সনিদ্রা কাল নিদ্রাকে ভর করে দিয়েছি। একে ভুল করেছো ভাই কালাচান, একে ভুল করেছো। কেমন মে ভাই? ভাইরে তুমি তো তোমার মায়ের উদারদারি সন্তান না, তাই মায়ের মায়া মমতা তুমি বুঝতে পারছো না। তুমি আমি তো এই মায়ের সঙ্গে কথা না বলে তোমার সঙ্গে আমি ফকির হবো না। ওরে মে ভাই আমার সঙ্গে তো ফকির নাই হবে, তাহলে কেন তুমি আমাকে স্মরণ করেছিলে ভাই? ভাইরে কালাচান, তবে তবে আমার মাকে কিছু বলেছে? মা একটি কথা বলে গেছে। কি কথা বলেছে? মা বলে ছোড়ে গাজী কালাচান দুটি ভাই যদি আমাকে ছেড়ে তোরা চলে যাস, শুধু যাবার বেলায় আমাকে 3টি বার মা মা ডাক ডেকে যাস। ভাইরে কালাচান, বলো ভাই। তাহলে আমরা দুটি ভাই মিলেমিশে আমার মাকে আমরা জন্মের মতো ডেকে যাই। বেশ আমার মাকে আমরা জন্মের মতো ডেকে যাই।
ওরে পাশানি, আরে পাশানি তোর কি কন্যা পৌঁছাচ্ছে না রে মা? তোরা ধরে ধান নীলমণি গোপাল ওই যমুনা নদী পার হয়ে চলে যাচ্ছে মা, ওই যমুনা নদী পার হয়ে চলে যাচ্ছে। ওরে পাশানি, তুই কি কাল ঘুমিয়ে ঘুমিয়ে গেছিস রে মা? তুই যতই কান্নাকাটি করে সেই গাছি খেলা তাদের সাথে আর দেখা হবে না। ওরে আমরা দুই বাকি দিই। এই আমি ইয়াকে ডাক দিলাম দুইটা মাগো কাল পাশানি, তুই তো কাল ঘুমিয়ে ঘুমিয়ে গেছিস রে মা। তোর করলে আমার ডাক তো পৌঁছাচ্ছে না। ও যেমন মাই সাদিস নসে হইল মাগো
চাঁদ বলো মে ভাই। আমার মায়ের চোখ থেকে আলস্য কাল নিদ্রাকে সরিয়ে দিয়েছো, তা না হলে মে ভাই, আরে তা না হলে আমার মাঝে অন্ধ হয়ে যাবে ভাই কালাচাঁদ। ওরে মে ভাই, ওই আদুরে যে দেখো তোমার সে সোনাপুর মসজিদ দেখা যায়, ওই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে লাগো মে ভাই। তুমি মায়ের চোখ থেকে আলস নিদ্রা কাল নিদ্রা সরিয়ে দিয়ে আসি আমি।